হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইউনিট 17 নিয়ে আলোচনা করব। ইউনিট 17 অধ্যায় 17 লেসন্স 1-2 অর্থাৎ পার্ট 1-2। এই পার্টের নাম হলো ইন দ্য পার্ক অর্থাৎ পার্কে বা উদ্যানে। এ লুক, লিসেন অ্যান্ড সে তাকাও, শোনো এবং বলো। মিতা, দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট, বালকগুলি খুবই দ্রুত দৌড়াচ্ছে। সালাম, দ্য গার্লস আর প্লেয়িং, মেয়েগুলো খেলতেছে। লেটস প্লে উইথ দেম, চলো তাদের সঙ্গে খেলি। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোচ্য বিষয়। সেকশন বি স্টেটমেন্টস ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ স্টেটমেন্ট মানে হলো বিবৃতি দেওয়া বা কোনো কিছু নিয়ে কথা বলা, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ঘটমান বর্তমান কাল নিয়ে কথা বলতে বলছে। উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি টু টক অ্যাবাউট থিংস, কোনো বিষয়ে কোনো জিনিস নিয়ে কথা বলতে। হ্যাপেনিং নাও, যা এখন হচ্ছে। এখানে দেখো আছে আই, ইউ, হি, সি, উই, ইউ, দে, এগুলো হলো সাবজেক্ট। আর এম, ইজ, আর এগুলো হলো বি ভার্ব। প্লে হলো এটা ভার্ব। ওকে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এই যে ভার্বের সাথে আইএনজি। ওকে, ভার্বের সাথে আইএনজি মিলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী। বাক্য হবে আই এম প্লেয়িং উইথ মিনাজ। তো আমি মিনাজের সঙ্গে খেলতেছি। ইউ আর প্লেয়িং উইথ মিনাজ মানে তুমি মিনাজের সঙ্গে খেলতেছো। হি ইজ প্লেয়িং উইথ মিনাজ মানে সে মিনাজের সঙ্গে খেলতেছে। তারপরে শি ইজ, আচ্ছা এখানে আছে হি আর এখানে আছে শি। যখন কোনো ছেলে বোঝায় তখন হি বসে, আর যখন কোনো মেয়েকে বোঝায় তখন শি বসে। তারপরে উই আর প্লেয়িং উইথ মিনাজ, আমরা মিনাজের সঙ্গে খেলতেছি। ইউ আর প্লেয়িং উইথ মিনাজ মানে তুমি মিনাজের সঙ্গে খেলতেছ। দে আর প্লেয়িং উইথ মিনাজ মানে তারা মিনাজের সঙ্গে খেলতেছে। সেকশন সি টক অ্যাবাউট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ মানে কার্যকলাপ এ এর ছবি নিয়ে কথা বলো। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে বা ঘটমান বর্তমানকাল ব্যবহার করে। তো এগুলা নিয়ে আমাদেরকে কি করতে হবে? এগুলা দিয়ে আমাদের বাক্য বানাতে হবে। এগুলা দিয়ে এই ছবিতে কি করতেছে ওইটা নিয়ে কথা বলতে হবে। ভাইয়া কিন্তু এইগুলা এই শিটে লিখে নিয়েছি। তোমার এই একটা শিট ভাইয়া বানিয়ে রেখেছি। এই শিটে তোমাদের এই বইয়ের যতগুলা প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর এই শিটে পেয়ে যাবা। আর এই শিটের লিঙ্ক ভাইয়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবা। তো প্রথমটা বানিয়েছি যে ইট। আচ্ছা দেখো, কুক দিয়ে বানিয়েছি এ ম্যান ইজ কুকিং মানে একজন লোক রান্না করতেছে। তারপরে এ ক্যাট ইজ সিটিং অন এ ট্রি মানে একটা বিড়াল গাছে বসে আছে। এই যে প্রথমে দিছি, এই যে দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্লাস এই যে আছে ভার্ব, সিট হলো ভার্ব, তার লোক হলো ভার্ব, ফ্লাই হলো ভার্ব, তার স্ট্যান্ড হলো ভার্ব, ভার্বের সাথে আইএনজি আছে, এটাতেও আইএনজি আছে, এইটাতেও আইএনজি আছে, এইটাতেও আইএনজি আছে। দেখো তো সবটার ক্ষেত্রে আইএনজি আছে। এইটা হলো এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালী। তারপরে এ ডগ লুকিং এট দ্য ক্যাট অর্থাৎ
কুকুরটি বিড়ালের দিকে তাকিয়ে আছে। তারপরে এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, মানে একটা পাখি আকাশের দিকে উড়ে যাচ্ছে। এ বয় ইজ স্ট্যান্ডিং উইথ ডিশ, মানে একটি বালক থালা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের এই শব্দগুলা দিয়ে বাক্য তৈরি করা শেষ, এই ছবি সম্পর্কে কথা বলা শেষ। তারপরে দেখি কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে ঘটমান বর্তমানকাল। সেকশন এ, লুক লিসেন এন্ড সে, তাকাও শোনো এবং বলো। হি ইজ স্লিপিং মানে সে ঘুমাচ্ছে। এইখানেও দেখো হি হলো কি, হি হলো সাবজেক্ট, তারপরে ইজ IS কে এরকম দিয়ে কি করছে, এস লেখছে, এইটা শর্ট ফর্ম, হি ইজ এর শর্ট ফর্ম হলো হিজ। ওকে, স্লিপিং, স্লিপ হলো ভার্ব আর আইএনজি যোগ করছে, ভার্বের সাথে আইএনজি যোগ করছে। স্লিপিং মানে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে। হি ইজ ওয়াকিং আপ মানে সে জেগে উঠছে। তারপরে দে আর লাফিং তারা হাসতেছে। শি ইজ ড্রয়িং মানে সে আঁকতেছে। দে আর রিডিং তারা পড়তেছে। দে আর সিঙ্গিং তারা গাইতেছে। সেকশন বি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক রূপ দিয়ে, ইন ব্র্যাকেট মানে এই যে বন্ধনীর। ওকে, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ গঠমান বর্তমানকাল ব্যবহার করে। 1, দ্য বয় ইজ টকিং, এই যে টক এর সাথে কি করছি, বি ভার্ব লাগাইছি আর আইএনজি লাগাইছি, টকের সাথে আইএনজি লাগাইছি। দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার মানে ছেলেটি তার মায়ের সঙ্গে কথা বলতেছে। 2, দ্য গার্ল ইজ হেল্পিং, এখানে হেল্প আছে আমরা হেল্পিং দিছি। দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ডমাদার মানে মেয়েটি তার দাদিকে সাহায্য করতেছে। 3 নাম্বার, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, এই যে এখানে হ্যাভ ছিল আমরা আর বসাইছি কারণ এখানে দে আছে, দে এর সাথে আর বসে, আর হ্যাভ এর সাথে কি বসেছি, আইএনজি দিছি। হ্যাভিং ব্রেকফাস্ট মানে তারা সকালের নাস্তা করতেছে। তারপর উই আর স্টাডিং ইংলিশ, আমরা ইংরেজি পড়তেছি। ইউ আর সিটিং ইন মাই চেয়ার, তুমি আমার চেয়ারে বসে আছো। আই এম ওপেনিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুলতেছি। সেকশন সি, লুক অ্যারাউন্ড ইয়োর ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষের চারপাশে তাকাও। হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে। রাইট 2 সেন্টেন্সেস মানে 2টি বাক্য লিখো। এক্সাম্পলস, উদাহরণস্বরূপ, ইটস রেইনিং মানে এখন বৃষ্টি হচ্ছে। ইটস নট রেইনিং এখন বৃষ্টি হচ্ছে না। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড, আমাদের শিক্ষক বোর্ডে লিখতেছেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।